এই দেখো কতটুকু টগর ফুল গাছে কত ফুল ফুটেছে। তোমাদের দেখাবো বলে আমি চলে আসলাম আমার এই ছোট্ট গাছের ফুল দেখাতে। আমার এই ভিডিওটা দোল পূর্ণিমা দিনের ভিডিও। চলো দোল পূর্ণিমার দিন সারা দিন আমি কি করেছি, মানে কি কাজকর্ম করেছি তোমরা দেখতে থাকো। আগে ইউটিউবে আমার যত ভাই বোন, আমার সন্তান, ছেলে মেয়ে আছে সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর সাথে সাথে বলতে চাই দোল পূর্ণিমা চলে গেছে। ভিডিওটা দোল পূর্ণিমার দিন ছাড়তে পারিনি, কিন্তু ভিডিওটা দোল পূর্ণিমার দিনের ভিডিও। ঠিক মতো সময় পাই না গো, তাই রোজকার ভিডিও রোজ ছাড়তে পারছি না। আর এই দেখো পূর্ণিমার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়ে এই দেখো স্নান করে পুজো দেওয়াও আমার হয়ে গেছে। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানো আমার ছোট পরিবার, ছোট ছোট ঠাকুরের পায়ে আবির দিয়ে পুজো দিয়ে দেখো চলে আসলাম। আমার ভাসুরের বাড়িতে মনসা মন্দির আছে, তো মনসা ঠাকুরের পায়ে আবির দিতে চলে আসলাম এখানে আমি। এই দেখো মা মনসার ঘরে ঢুকে গেছি মা মনসাকে আবির দেবার জন্য। তবে তোমাদের আজ আমি একটা সত্যি চুপি চুপি কথা বলছি, শুনে নাও। তোমরা কিন্তু শোনার পরে কেউ হাসবে না, কিন্তু আমি কিন্তু এই মা মনসার ঘরে একা একা ঢুকতে ভীষণ ভীষণ ভয় পাই গো, জানি না কেন। পাশের ঘরে ঠাকুর মশাই আছে, ওই কারণে ঢুকতে পেরেছি। এই দেখো মনসাকে আমি আবির দিচ্ছি, তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো সারাদিন দোল পূর্ণিমার দিন আমি কিভাবে মানে সময়টা কাটালাম। আর আমি যেমন আমার বাড়িতে একদম পুরো একা থাকি, আমার ভাসুরের এ বাড়িতেও কি বলতো আমার মনসা ঠাকুর একা থাকে না। তবে মনসাকে দেখাশোনা করার জন্য অনেক অনেক লোকজন আছে, আমাকে দেখাশোনা করার মতন কেউ নেই গো। হ্যালো, তোমরা আমাদের বাড়ির মনসা ঠাকুরকে দেখে নাও। আমি তো অত বেশি ভালো ক্যামেরা করতে পারি না, আর ভয়েসও তোমাদের আগেই বলেছি যে আমি ঠিকমতো ভয়েসও দিতে পারি না। তো যেমন দেখাচ্ছি ঠিক সেইভাবেই একটু কষ্ট করে তোমরা আমার বাড়ির ঠাকুরটাকে দেখে নাও। এই দেখো আমি মনসাকে আবির দিয়ে এসে আমার একমাত্র সন্তান সুপুত্র তাকে আমি আবির দিচ্ছি, আর দেখো তার সাথে একটু মজা করছি আবির নিয়ে। কি করব বলো, ঘরে তো আর কেউ নেই, তাই ছেলের সাথে একটু মজা করছি। এরপরে মিষ্টিও খাইয়ে দিলাম ওকে। আর আমাদের দোল পূর্ণিমার দিন একটু নিয়ম আছে, মানে আমাদের বাড়ির পাশে যারা থাকে তাদের একটু মিষ্টি দিতে হয়। এই কারণে দেখো নামে নামে সবার বাড়ির নামে নামে আমি প্লেটে মিষ্টিগুলো বাড়ছি। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। একটা ভিডিও আবারও বলছি, আগেও বলেছি এখন আবারও বলছি যে একটা ভিডিও বানাতে অনেক অনেক কষ্ট করতে হয়। তোমরা আমার থেকে অনেক অনেক ভালো করে জানো, তাই বলছি প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না। আর এই দেখো মিষ্টিগুলো বেড়ে নিয়ে বলেছি না যে আমার এই দুটো হাতে মানে জুতো সেলাই হতে চণ্ডীপাঠ সব কিছু, সব আমার বাড়ির সমস্ত কাজ আমার নিয়ম বলে সব করতে হয়। এই দেখো আমি দিতে যাচ্ছি। দেখো আমার ভাসুরের বাড়িতে এই যে মানে মনসাকে দেখাশোনা করার জন্য, তারপর আমার এক খুব বয়স্ক এক ননদ আছে গো, তাকেও দেখাশোনা করার জন্য, ননদ থাকে ওই বাড়িতে, তো ওই ননদকে দেখাশোনা করার জন্য লোকজন আছে, তাদের জন্য আমি এই মিষ্টিটা নিয়ে যাচ্ছি। আর এই দেখো যারা দেখাশোনা করে তাদের মধ্যে একজন দেখো মিষ্টি দিতে গিয়ে কিভাবে আমাকে রং মাখানো নিয়ে ব্যস্ত। আমি তো দেবো না, রং নিতে চাইছি না, আর আমাকে জোর করে দেবে। তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। দেখো দিয়েই ছাড়লো আমাকে। দেখো এরপরে আমি বাড়ি চলে এসেছি, রান্না করতে হবে না। আর এদিকে দেখো আমার ছেলে বেরোচ্ছে, এই দেখো রং খেলার জন্য এই যাচ্ছে। আর দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে নিয়ম নিরামিষ খাওয়া। এই কারণে আমি কি রান্না করব তাই চালে ডালে মানে গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে
খিচুড়ি রান্না করব, আর খিচুড়ির সাথে কিছু তো লাগবে বলো ব্যবস্থা। আমার তো সবজি না হলে হয় না, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। দেখো আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, আর তার সাথে কিন্তু একটা সবজি রান্না করার জন্য আমি সবজিও কেটে নিয়েছি। দেখো আলু, কুমড়ো, বেগুন আর তার পটল, আর তার সাথে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি একটু ধনেপাতা যে কোনো রান্নায় খেতে ভালোবাসি, যে কোনো রান্নায় নয়। তো এই দেখো ধনেপাতা, আর এদিকে দেখো আমার শ্রীমান রং মেখে কিভাবে বাড়িতে ঢুকেছে দেখো। দোল পূর্ণিমা উপলক্ষে দেখো আমাদের বাড়িতে আজকে নিরামিষ খায়। তো কি নিরামিষ রান্না করেছি তোমরা দেখে নাও। এই দেখো গোবিন্দভোগের চাল দিয়ে, মটরশুঁটি দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি। তারপরে গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে করেছি। আর আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর একটা সবজি রান্না। যেহেতু সবজি খেতে আমি ভালোবাসি, ও কারণে আজকে মানে দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে নিরামিষ এই রান্না হচ্ছে গো। তো জানি না কবে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে, ভিডিওটা করে রাখছি কিন্তু দোল পূর্ণিমার দিনই। আর এই দেখো রান্নাগুলো। আর তো দোল পূর্ণিমার দিন সারা দুপুর পর্যন্ত আমার এইভাবে কাটলো এই করে। আর ভালো লাগছে না, এরপরে লাইভে ঢুকে যাব। সকাল থেকে কারো লাইভেও যেতে পারিনি, না প্লিজ কেউ কিছু মনে করো না। আর তোমাদের তো বলেই দিলাম যে ভিডিওটা কবে পাবে জানি না। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আমার দোল পূর্ণিমার ভিডিওটা, আর তোমরা তো জানো, সবাই জানো যে আমি ঠিকমতো ভিডিও এখনো করে শিখে উঠতে পারিনি, ভয়েস দেওয়া শিখিনি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না গো। বলছি তোমাদের যদি